নায়িকা গায়িকারা এসে নিচে ঘুমাইছে, এখন আইছে মনোনয়ন ফর্ম কিনতে। কি আজকে যাদেরকে দেখতাছি সব নতুন হাইব্রিড, এদেরকে জীবনে আমি কোনোদিন করে রাজনীতির মাঠে দেখি নাই। এরা যে বিএনপি করছে বা আমাদেরকে নিয়ে, কিন্তু আমাদের মহিলা দলের যে সিনিয়র আপারা তারা আমাদেরকে নিয়ে এই দুর্দিনে 17 বছর মাঠেই ছিল। আর আজকে যারা মনোনয়ন কিনছে এদেরকে জীবনেও মাঠে দেখি নাই। সারা বড় বড় জাতীয় প্রোগ্রামগুলিতে সর্বোচ্চ 200-250 মহিলা হয়তো উত্তর দক্ষিণ মিল্লা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজকে তাদেরকে রেখে এখন তারা মনোনয়ন ফর্ম কিনছে। 2000 ফর্ম নাকি বিক্রি হয়ে গেছে অলরেডি। তাই কে বা কারা কিনলো এত ফর্ম? আর এত মহিলা এখন কোথা থেকে আসছে? আমরা 18 বছর, আমার রাজনীতির বয়স 18, আমি 17 বছর মাঠেই ছিলাম। আমি বারবার মার খেয়েছি ছাত্রলীগের হাতে, পুলিশের হাতে। আমরা বিভিন্ন বাসা বাড়িতে যাইয়া দৌড়ায় পলাইতাম। এই পল্টন আইসা বাথরুমে থাকা যাইয়া আমাদেরকে টাইনা পুলিশে বাইর করতো, আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত। আমার পাওটা দেখতে চাইলে আমি দেখাইতে পারবো। আমার পাওটা ছাত্রলীগের পোলাপানে ভেঙে দিয়েছে। আরও একবার একই পায়ের ভিতরে পুলিশে পাড়ায় ভেঙে দিছে। তারপরে এই পায়ে বৈষম্য আন্দোলনে আমি গুলি খেয়েছি। কিন্তু এই যে ছাত্রলীগের পোলাপানে পাও ভাঙছে, কিন্তু বলতে হয়েছে বাসায় পরে পা ভাঙছি। যদি বলতে যাই তাহলে আমার ছেলে মেয়ে, আমার স্বামী সব গুলি করে মেরে ফেলবে, হুমকির মুখে। 17টা বছর এই মাঠে থাকলাম। আর আজকে কে বা কারা আইসা তারা মনোনয়ন ফর্ম কিনুক, তারেক ভাইয়ের বিচার আছে। আমরা যারা মাঠে কষ্ট করেছি, তৃণমূলের যারা আমরা আছি, আমাদেরকে ভাইয়া, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়া, সে আমাদেরকে মূল্যায়ন করবে। সে অন্তত 17 বছর দেখেছে যে আমরা মাঠে কিভাবে কষ্ট করেছি। আমরা প্রত্যাশা রাখি যে ভাইয়া আমাদেরকে মূল্যায়ন করবে। ধন্যবাদকে নিয়ে আমার কিছু বলার নাই। এটা প্রধানমন্ত্রী জানে যে তাদেরকে কি করবে বা আমাদেরকে কি করবে। আমি এইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। নায়িকা গায়িকারা এসে নিচে ঘুমাইছে, এখন আইছে মনোনয়ন ফর্ম কিনতে। কিনুক। যদি প্রধানমন্ত্রী তাদেরকে মনোনয়ন ফর্ম নিয়ে যদি তাদেরকে সংরক্ষিত আসনের এমপি বানায়, সেটা ভাইয়ার ইচ্ছা। ভাইয়ার ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। কিন্তু আমরা আশা রাখি যে ভাইয়া আমাদেরকে মূল্যায়ন করবে। আমরা কোনো না কোনো জায়গায় ভাইয়া আমাদেরকে রাখবে। আমি মনোনয়নপত্র জমা কিনিও নাই, আমি কোনো সিভিও জমা দেই নাই, আমি কোনো মনোনয়ন ফর্ম কিনিও নাই। কারণ আমার সিনিয়র আপারা রয়েছে এখানে। যেমন ধরেন আমার সিনিয়র আপা বলতে আফরোজা আব্বাস, হেলেঞ্জেরিন খান, সুলতান আহমেদ, শাম্মী আপা, নীলফর চৌধুরী, মনি আপা, এদেরকে নমিনেশন দেয় নাই। তো মাত্র 36টা না 37টা সিট এখানে আমাদের সিনিয়র আপারা আছে। এখন এদেরকে মানে কি বলবো, প্রতিযোগিতা করব তাদের সাথে যাইয়া টক্কর দিব, সেই জন্য সিভি জমা দিব, সেই জন্য মনোনয়ন ফর্ম কিনবো। আমরা আশা রাখি যে আমার এই বোনরা সংরক্ষিত আসনের এমপি হবে। আমাদেরকে 17 বছর যেভাবে তাদের বুকে আশ্রয় দিয়েছে, তাদের বুকে ছায়া দিয়েছে, আগামী দিন তারা যদি কোনো ভালো পজিশনে আসে তাহলে তারাই আমাদেরকে দেখবে।